ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও দেখার জন্য তো সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমার ঘরের কাজটা সব হয়ে গেছে, ঘরটা ঝাড় দেওয়া, তারপরে রান্নাঘরের কাজ, বাসন মাজা, গ্যাস পরিষ্কার করা, সব কিছু হয়ে গেছে। কিন্তু জানো তো বিছানাটাকে তোলা হয়নি। কেন তোলা হয়নি জানো? বিছানার ভিতর তোমাদের দাদা ভাই ঘাঁটি মেরে বসে আছে, ওই ভোটের খবর দেখছে। তাকে তো এক তিলও এখনো নাড়ানো যাবে না। আর আমাকে আজকে কোনো ক্যামেরাও করে দেবে না, কিচ্ছু করে দেবে না। এই সারাক্ষণ যতক্ষণ ভোটের খবর চলবে, এই ভোটের খবর দেখবে। তা আমাকে একাই আজকে ফ্রন্ট ক্যামেরা করতে হবে। চলো, কাজ টাজ তো ওইদিকে হয়ে গেছে, শুধু বিছানাটা তোলা হয়নি। চলো আমি এখন রান্নাঘরে যাব চা বসাতে। আমার সাথে চলো, তোমরাও চলো রান্নাঘরে। সবাইকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। চলো বন্ধুরা, চলে এসেছি চায়ের পর্ব নিয়ে রান্নাঘরে। এখন বসিয়ে দেব চা। চলো চাটা বসিয়ে দিই। জলটা মেপে নিচ্ছি। জলটা মাপা হয়ে গেছে, এখন বসিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি। চায়ের জল বসিয়ে দিলাম, চায়ের জল ফুটুক, তারপরে আসছি আবার রান্নাঘরে। একটু ঘরে গিয়ে ফ্যানের নিচে বসি, প্রচন্ড গরম লাগছে। হ্যাঁ, চায়ের জল ফুটে বন্ধুরা, আমার চায়ের জল ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি চা পাতা। চলো এবার চাটা ছেঁকে নিই। গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি, এবার চাটা ছেঁকে নিচ্ছি। আমার চা কমপ্লিট, এবার নিয়ে চলে যাই ঘরে। ওখানে একটু বসি, একটু গল্প করি, ভোটের খবর দেখি। আজকে যেহেতু ভোটের রেজাল্ট বেরোচ্ছে, একটু ভোটের খবর দেখি, তারপরে আবার পরের পর্বে আসবো কি করি। চলে এসছি ব্রেকফাস্টের পর্ব নিয়ে রান্নাঘরে। আর এটা চিনতে পারছো? দেখো, নতুন চাটুতে আজকে রুটি করছি। ব্রেকফাস্টে রয়েছে আমাদের রুটি। তুমি দই খাবে? দই, আম এসব থাকবে ব্রেকফাস্টে। রুটি ভাজা হচ্ছে ব্রেকফাস্টে। এইটা দিয়ে না উল্টাতে অসুবিধা হচ্ছে। এই 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 এটা আমার খুব ভালো উল্টাতে। ওইটা তো পাতলা আরো না? না, পাতলার জন্য না, মাথাটা যদি গোল থাকতো। না না, তোলা যাচ্ছে। ওটা উল্টাতে কষ্ট হচ্ছে। নতুন রুটিতে না, নতুন চাটুতে হচ্ছে রুটি। এতদিন তোমাদের সামনে চাটুটা ইউজ করতাম, আমার ভীষণ খারাপ লাগতো। আজকে বেশ দিল খুশ লাগছে। এই যতদিন এই ননস্টিকের কালো এটা থাকে, ততদিন খুব ভালো রুটি হয়। তারপরে যে মাঝে ওরকম হয়ে যায়।
আছে বন্ধুরা, সাথে থাকো, আমি রুটি ভাজতে থাকি। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এখানে দুটো রয়েছে, এটা হচ্ছে দাদা ভাইয়ের আর এটা হচ্ছে ছেলের, আর এখানে আছে আমার। ছেলেরটা ছেলের ঘরে দিয়ে আসি। বন্ধুরা, চলে আসলাম রান্নার পর্ব নিয়ে রান্নাঘরে। আজকে হবে হচ্ছে মাটন। মাটন রান্না হবে, আর কিছুই হবে না, মাটন আর ভাত হবে। তো এইখানে দিয়ে দিয়েছি হচ্ছে টক দই, আর একটু সর্ষের তেল, আর লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, মিষ্টি। এটার ভিতর দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন এটার ভিতর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর এই যে টমেটো, আর কুচনো পেঁয়াজ। এটা একদম ম্যারিনেট করে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেবো। বুঝলে তো? সব বেরিয়ে যায়, বুঝলে তো। এটার ভিতর কাঁচা লঙ্কাও একটু দিয়েছি ফ্লেভারের জন্য। দেখো, এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। আর এটা তো পেঁয়াজ, রসুন, আদা বাটাটা। এখানে কিন্তু আমি আগে একটু লবণও দিয়ে দিয়েছি, বুঝলে তো। আমি ম্যারিনেট করা মাংসটা কিন্তু এই কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হচ্ছে এলাচ, দারচিনি, ফোড়ন। আবার এইবার এটা এখন ঢাকা চাপা দিয়ে হতে দেব। আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি, ভাজবো না, এর সাথেই দিয়ে দেবো কষিয়ে, তাই হয়ে যাবে। তবে মাংসটা কষানো হোক। আরেকটা দিয়ে নাও, আরেকটা তোমার হবে। বন্ধুরা, আমার তো মটন কষা হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে গেছে। এখন দিয়ে দেব হচ্ছে ঝোল। তার আগে তোমাদের দাদা ভাইয়ের জন্য এক পিস মটন কষা তুলে রাখতে হবে। দেখো মটন কষাটা কিরকম হচ্ছে, লুকটা দেখো বন্ধুরা। এবার দিয়ে দেবো একটু ঝোল, কেননা ওই আজকে তো খাওয়ার শুধু এই মাটনের ঝোল আর ভাত, কেউ কিছু খাবেও না, ডাল ঠাল করলে ওই জন্য করে লাভও নেই। দেখো তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ঝোল। হ্যাঁ, মাংসটা একটু ফুটবে, ওই জন্য একটুখানি ঝোল বেশি করে দিয়ে দিলাম। ঝোলটা আর কি মেরে নেব ফুটিয়ে, পরে লাস্টে লুকটা একদম দেখাবো। আমার কিন্তু মটনের ঝোল একদম কমপ্লিট। আলু দিয়ে ঝোল, আর মানে গরম গরম মটনের ঝোল, আর গরম গরম ভাত, একদম দুপুরের খাওয়াটা পুরো জমে যাবে। আর আমার রান্নাও পুরো কমপ্লিট, ওখানে ভাতও হয়ে গেছে, উপর দিয়ে দেবো। তারপরেই আমরা দুপুরের লাঞ্চে বসবো। ঠিক আছে, দেখো তোমাদের দাদা ভাই দুপুরে খেতে বসে গেছে। খাওয়ায় তো জানোই, রয়েছে হচ্ছে এই যে মাটন, আর মাটনের ঝোল, আলু আর ভাত। আজকে শুধু মাটনই, আর ডাল ঠাল করলে চলেও না, ফালতু, ওই জন্য মাটন আর ভাত। বন্ধুরা, মটন হয়েছে তো আর দেরি করা যায়, শুরু করে দিচ্ছি আমি দুপুরের খাবার। বুঝলে বন্ধুরা? ঠিক আছে, এখন চলে এসেছি রান্নাঘরে। রাত্রে মানে রুটির পর্ব নিই। এই যে রাত্রেবেলা রুটি করছি, দাদাভাই দুটো রুটি খাবে, সেই রুটি করছি।
ভাত করেছি আজকে রাতে, ভাত রুটি সব হয়েছে। মাঝে মাঝেই হয়, সবসময় দেখানো হয় না। আজকে দাদা ভাইয়ের জন্য হচ্ছে রুটি, রুটি দিয়ে মাটন দিয়ে খাবে, আমি আর ছেলে ভাত আর মাটন খাবো। তুমি সে রুটি দিয়ে মাটন দিয়ে খাবে তো? সকালবেলা নতুন চাটুটা মানে বা তাওয়াটা উদ্বোধন করে রেখেছি, রাত্রেবেলা আমরা এইটাতেই করছি। দুটো রুটি করবো, আবার ওইটাই করবো, ওই জন্য এটা হাতের সামনে ছিল আর এটা বড় ঘরে ছিল, তো এটাতেই করছি। বন্ধুরা, আমাদের রাতের খাবার দাবার সব কমপ্লিট, এখন যাব ঘুমোতে। তাই তোমাদের সাথে একটু গুড নাইট বা শুভরাত্রি না বলে গেলে তো ভালো লাগে না, তাই তোমাদের জানাই গুড নাইট বা শুভরাত্রি। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো তো করবেই। আর এখনকার মতো তবে টাটা, বাই বাই, সি ইউ। আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।